নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। এবং আজকে আবারও চলে এসেছি আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে, এবং যে বিষয়টা এখন এই মুহূর্তে ট্রান্সফার মার্কেটে বেশ ঝড় তুলেছে, সেটা হলো দিমিত্রিয়স ডিয়ামান্টাকোস। গ্রিক এই ফরওয়ার্ড, তিনি ইস্টবেঙ্গলে এক প্রকার নিশ্চিত। এবং এইটা নিয়ে বেশ কিছু খবর, বেশ কিছু জল্পনা, বেশ কিছু গুঞ্জন প্রচুর ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এবং সেগুলোকে ক্ল্যারিফাই করতে মূলত আমরা এখানে উপস্থিত হয়েছি। এবং অনেকে অনেক রকম কমেন্ট করছে, আমাদের কাছে অনেক মেসেজও এসছে, অনেক রকম বার্তাও এসছে যে আপনারা প্লিজ ক্ল্যারিফাই করুন বিষয়টা। তো এইটা নিয়ে অনেক জল্পনা উঠছে। সাইবদা, আমরা গত দুদিন ধরে যে বিষয়টা নিয়ে আলোচনা করছি, যে দিমিত্রিয়স ডিয়ামান্টাকোস, আমি আবার ক্ল্যারিফাই করে দিচ্ছি বিষয়টা। দিমিত্রিয়স ডিয়ামান্টাকোসের সাথে একটা প্রি কন্ট্রাক্ট, মানে একটা মৌখিক চুক্তি যেটা হয়, সেটা সম্পন্ন হয়েছে। কন্ট্রাক্টে পরিণত হয়, সে প্রি কন্ট্রাক্টটা হয়েছে, মানে আপোজ দুজনের মধ্যে কথা হয়েছে যে ঠিক আছে, আমি তোমাকে এত অর্থ দেবো, এত বছরের চুক্তি, সম্মত হয়েছে, এটা তো হয়েছে। কিন্তু এই প্রি কন্ট্রাক্টে মানে মূল কন্ট্রাক্টে তখনই হবে যখন মেডিকেল টেস্টে দিমিত্রিয়স পাস করবে। মে মাসের 31 তারিখ পর্যন্ত উনি পূর্ববর্তী ক্লাবের নথিভুক্ত ফুটবলার, সুতরাং কন্ট্যাক্ট করতে গেলে তো বছরটা শেষ হতে হবে। সুতরাং যাই হবে প্রি কন্ট্রাক্ট, যেমন মাদি তালাল, ডেভিড লালার সঙ্গে সবার সাথে যেরকম হয়েছে, সেরকম দিমিত্রিয়সের সাথে হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, অনেকে এইটা নিয়ে অভিযোগ করছেন, এবং যেটা ক্ল্যারিফাই করা অত্যন্ত দরকার, দিমিত্রিয়স ডিয়ামান্টাকোসের মেডিকেল টেস্ট পুরোপুরি যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে, যতক্ষণ না পুরোপুরি ফিট হিসেবে ক্লিয়ার হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার কন্ট্রাক্টটা কিন্তু ফুলফিল হবে না। এইটাই হচ্ছে আমাদের গত দুদিন ধরে এইটা বক্তব্য। আমি জানি না কারা এই বিষয়টাকে ঘুরিয়ে তারা প্রচার করছেন, এটা সত্যি মানে, এবং যারা প্রচার করছেন আলটিমেটলি তারাই কিন্তু এই খবরটাই বলছেন, এই জিনিসটাই তারা বলছেন। দেখো সব্যসাচী, এটা নিয়ে বলার কিছু নেই যে অন্তত ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান স্পোর্টিং এর খবর বা কোনো গভীর খবর, সেটা আমি এখনো বলছি যে বাংলায় অবশ্যই বেশ কিছু ভালো মিডিয়া আছেন বা ভালো সাংবাদিক আছেন, তারা যথেষ্ট ভালো পৌঁছয় এপি সেন্টারে। আমরা এপি সেন্টার থেকে সরে যাইনি, আমরা এপি সেন্টারেই থাকি, বরং অনেকের থেকে ভালোভাবেই থাকি, মানে খবরের এপি সেন্টারের কথা বলছি। এবং ঠিক যেখান থেকে উৎপন্ন হয় খবরগুলো, বা যারা মূল কন্ট্রোল করেন এই ক্লাবগুলি, যাই হোক সেটা কথা নয়। কথা তো আমরা কিছু নিজের মতো করে রটাচ্ছি না, বা রটানোর কোনো প্রয়োজনও নেই। যেটা ঘটে বা যেটা ঘটছে সেটাই। যদি আক্ষরিক 3টে বা 4টে শব্দে যদি বলতে বলা হয় এই টোটাল জিনিসটা কি, ইস্টবেঙ্গলের সই ভ্যালিড হয়ে যাবে, বা ইস্টবেঙ্গলের সঙ্গে প্রি কন্ট্যাক্ট যে কাগজটা রয়েছে সেটা ভ্যালিড হয়ে যাবে যদি ও মেডিকেল সার্টিফিকেটটা দেয়। মেডিকেল সার্টিফিকেট দিলেও ইস্টবেঙ্গলের প্লেয়ার, মেডিকেল সার্টিফিকেটে ফিট হতে হবে, মানে ফিট হলে ইস্টবেঙ্গলের প্লেয়ার, ফিট হলে ইস্টবেঙ্গলের প্লেয়ার। এখানে কোনো মুম্বাই বা ওড়িশার এবং প্রি কন্ট্যাক্ট সাইন যদি এই ছেলেটি কাউকে করে দিয়ে থাকে, সেটা ইস্টবেঙ্গলকে। ঠিক আছে। এবং এখান থেকে যে চুক্তিপত্র, সেই চুক্তিপত্রে নানান ক্লজ থাকে, এটাও ক্লজ। একটা ক্লাব তাকে সই করাচ্ছে, তাকে ফিট কিনা তারপর সে প্রি কন্ট্যাক্ট করবে না, তাকে তো ফিট দিতেই হবে। এই যে ক্লজ এটা ছিল, ক্লজ এখন কথা হচ্ছে তাহলে তোমার দিমিত্রি তাহলে মেডিকেল করতে দেরি করছে কেন? খুব স্বাভাবিক কারণে এই প্রশ্ন আসবে তোমার মাথায়, আমার মাথায় খুব স্বাভাবিক কারণে যার আসবে, সবাই প্রশ্ন। আসলে ছেলেটি এখন ট্রাভেল করছে, আচ্ছা কোনো জায়গায় বেড়াতে গেছে, একটা অক্সিজেন এই সময় কোনো একটা জায়গায় রয়েছে, সেই কারণে মেডিকেলের ধারে কাছে নেই আর কি, সেই কারণে মেডিকেলটা করছেন না, এটাই আর কি। বা আপাতত কয়েকদিন দেরি হচ্ছে, এবং ইস্টবেঙ্গল ক্লাব থেকে কর্তৃপক্ষ তাকে বারবার বলছে যে মেডিকেলটা যদি করে দেন ভালো হয়, সেই জায়গাটাই সমস্যা হচ্ছে আর কি। আমার সেই জায়গাটাই আমার হচ্ছে সমর্থকরা কোথাও গিয়ে একটু হয়তো গুলিয়ে ফেলছে, কারণ আরও একটা খবর বেরিয়েছে যে তার নাকি মেডিকেল টেস্ট অলরেডি হয়ে গেছে। না, ভুল কথা, জানেই না যে বা যারা এটা বলছে তারা জানেই না, তাহলে তো হলে তো হয়েই যেত, তাহলে হলে তো হয়েই যেত, বিলম্ব কিসের? হলে এক্সট্রা টাইম তো সরকারি ঘোষণা করে দিত, ক্লাব না করুক, আমরা বলে দিতাম যে হয়ে গেছে। আমরা কেন করতে পারছি না, ঘোষণা করতে পারছি না? এবারে এটুকু ঘোষণা করতে পারি, প্লেয়ারটা ইস্ট বেঙ্গলের, তাকে হাত দেওয়ার মতো আর কেউ নেই, না কোনো মুম্বাই নয়, কেউ না, কোনো মাকা লালও না, আমি এটুকু বলে দিলাম। এর থেকে বেশি আর কি বলবো? একদম সাংবাদিকের যা ভাষা নয় তার বাইরে বেরিয়ে বললাম শব্দটা, ইস্ট বেঙ্গলের প্লেয়ার।
কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়ারকে তো ইস্টবেঙ্গলের সুবিধার্থে, ইস্টবেঙ্গলের নিরাপত্তার কারণে একজন আগত প্লেয়ারের ফিট সার্টিফিকেট তো দিতে হবে। একদম 100%। এখানে তো একটা প্রশ্ন তোমার থাকবে সব্যসাচী, কেননা এই ছেলেটি খুব ভালো মানের একজন স্ট্রাইকার, খুব ভালো গোল মেকার, কিন্তু আইএসএল এর শেষ কিছু ম্যাচ তো সে চোটের কারণেই খেলতে পারে। একদম লাস্ট 3টে ম্যাচ খেলতে পারে। তুমি যদি ইস্টবেঙ্গল সাপোর্টার হয়ে থাকো, তুমিও তো মনে মনে ভাববে যে একটা ফুল ফিট প্লেয়ার আসুক। অবশ্যই, কারণ যেটা আমরা দেখেছি গত কয়েক বছরে খুব ইম্পর্টেন্ট। আমার কি প্রোফাইল, কি খেলেছি, এক বছরের মধ্যে একটা প্লেয়ার নষ্ট হয়ে যেতে পারে। যদি তার চোট থাকে তুমি কি করতে পারো? এখন সেই জায়গাটা তো ইস্টবেঙ্গলের কাছে ইম্পর্টেন্ট। ইস্টবেঙ্গলের নিরাপত্তার কারণে বা ইস্টবেঙ্গলের সুরক্ষার কারণে তো এটা দরকার। ইস্টবেঙ্গল সেই কারণে তো ক্লজে থাকে বা ক্লজে এটা রয়েছে যে তুমি ফিট সার্টিফিকেট দাও, এবং ইস্টবেঙ্গল কর্মকর্তারা, কর্তৃপক্ষ, তারা কিন্তু এটার জন্য অপেক্ষা করছে। সিম্পল। এখানে কোনো মুম্বাই নেই, কিছু নেই। এখন তাহলে বলা যাবে লাস্ট পর্যন্ত কি কারণে এই প্লেয়ারটি হাতছাড়া হতে পারে। হাতছাড়া ইস্টবেঙ্গলের হবে না। ইস্টবেঙ্গল যদি ছাড়ে তাহলে হাতছাড়া হবে। ইস্টবেঙ্গল ছাড়তে পারে কেন বলো? গত বছরে একজন ফুটবলার, আমি নামটা এই মুহূর্তে মনে পড়ছে, ফালকে, ইয়েস, ফালকে ওয়াজ কনফার্মড মোহনবাগানে, সরি ইস্টবেঙ্গলে, দুঃখিত, ইস্টবেঙ্গলে কনফার্ম, কিন্তু শেষ পর্যন্ত এই মেডিকেল রিপোর্টে ফেল করেছেন বলে। এবার তুমি প্রশ্ন করতে পারো বাকি প্লেয়াররা যারা এসছিলেন তারা কি পাস? তারা তো পারফরমেন্স করে ভালো দেখতে পায়নি। ঠিকই তো, কিন্তু সেক্ষেত্রে শারীরিকভাবে হয়তো ফিট, ম্যাচ ফিট নয়, সেটা ডিফারেন্ট। কিন্তু ফালকে ওয়াজ মানে শারীরিকভাবে সে ফিট ছিল না, সেই কারণে কনফার্ম হওয়ার পরেও ইস্টবেঙ্গল সেটা ক্যান্সেল করেছে। একেবারেই পুরো কনফার্ম হয়ে গেছিল বিষয়টা, সিম্পল, লাস্ট মোমেন্টে জাস্ট কেচে গেল, এবং তার পরিবর্তে যিনি এলেন ফেলিসিও ব্রাউন এলেন, তিনি এলেন এবং কি করলেন সেটা তো সবাই জানে, সেটা ডিফারেন্ট। আমার সেই কারণটার জন্যই ইস্টবেঙ্গল অনেকটা সতর্ক এবার দিমিত্রিয়সের বিষয়টা। অবশ্যই, এবং হাতে সময় আছে, আমার মনে হয় এখন মে মাসের আর কয়েকটা দিন বাকি, এবং প্ল্যান বিও ইস্টবেঙ্গলে রেডি আছে। যদি আনফিট হয় বা আনফিট হলে কেন নেবে? আমি তো বলবো নিও না, নিও না, আমাকে তো পার্সোনালি আমার বলা কিছু এসে যায় না। তোমাকে বললে তুমি কি বলবে? অবশ্যই, কেন নেবে? এটাও তো খুব স্বাভাবিক। ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ তার তো ভাববে একটা ফুলফিট দিমিত্রিয়সকে পাবো। সিম্পল, ফুলফিট দিমিত্রিয়স পেলে আখেরে ইস্টবেঙ্গলে এলাম, একটু অপেক্ষা করতে হবে, কিছুই না। আমার মনে হয় যারা, এবং এটা হয়ে গেছে, এবং ইস্টবেঙ্গলেরই প্লেয়ার হয়ে গেছে, নিশ্চিন্তভাবে বলা যায়। নিশ্চিন্ত। আমরা কি একবারও বলেছি যে বোম্বাই যাচ্ছে? আমরা কি বলেছি? কারা বলেছে? না, প্রথম দিন যখন আমরা এসেছিলাম তখন আমরা বলছিলাম ইস্টবেঙ্গলে মুম্বাই তার রেসে আছে, ছিল তো, কিন্তু এগিয়ে আমরা কি বানিয়ে বলেছিলাম? না, সেটা তো ছিল, এবং সেখানে তারাও, মানে যারা বাকিরাও খবর করছে তারাও বলছে মুম্বাই মানে রয়েছে, রেসে রয়েছে। রেসে থাকা আর এগিয়ে যাওয়ার মধ্যে, মুম্বাইয়ের সঙ্গে রেসের পরে আমরা খবর করেছি ইস্টবেঙ্গল এই রেসটাতে এগিয়ে গেছে বলেছি। তারপরে যখন প্রায় কনফার্মের জায়গাটা, সেটাও বলেছি, আলাদা আলাদা করে প্রতিটা ভিডিও হয়েছে। তারপরে এই মেডিকেল সংক্রান্ত বিষয়গুলো নিয়েও আমরা বলেছি কোন জায়গায় আটকে আছে। এটা সিম্পল ব্যাপার। মানে এইসবের জন্য আমাদের মনে ভিডিও করাটা উচিত না, কিন্তু তাও ইস্টবেঙ্গল ডেভিড ইস্টবেঙ্গলের নয়, মোহামেডানের। আরে বাবা, ডেভিড তো মোহামেডানেরই, আজ পর্যন্ত ডেভিড মোহামেডানের। ডেভিড মোহামেডানের সাথে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর আগের খবর ছিল, অন্যান্য কোনো মিডিয়াম, কারোর নাম বলবো না, যে মোহামেডানে চলে গেছে। কিন্তু আমরা কি বলেছিলাম ভিডিওতে, এখানে বসে বোধহয় না ওখানে বসে বলেছিলাম যে মে মাসের 31 তারিখ পর্যন্ত ও তো মোহামেডানের, এবং আই লিগটা ওর মোহামেডানের জার্সিতেই খেলতে হবে। তারপরে 31 তারিখের পরে এই ভাষাটাই ছিল, 31 তারিখের পরে কোন ক্লাবে যাবে, সে ইস্টবেঙ্গলে যেতে পারে, মোহামেডানে থাকতে পারে, সেটা সম্পূর্ণ ডিফারেন্ট ম্যাটার। তার সঙ্গে আজকের বিষয়টা এখন অবধি চুক্তিবদ্ধ মোহামেডানের সাথে, তোমার তো খাতা কলমে তাই। তুমি ফেডারেশনের দলে রয়েছে, আমাদের ইন্ডিয়া টিমে রয়েছে, সেখানে মোহামেডানের হয়ে সে বাইট দিচ্ছে, সে একবার ইস্টবেঙ্গল নামটা বলছে না, বলতে পারে না সে। ইভেন তোমার মোহামেডান সোশ্যাল মিডিয়া পেজ থেকেও শুভেচ্ছা 31 তারিখের পরে মোহামেডান সেটা বন্ধ করে দেবে, ইস্টবেঙ্গল সেটা করবে। আমরা এই সিম্পল জিনিসটাই লোকে, এই সহজ জিনিসটাই বুঝতে চাইছে না। এটা খুব সিম্পল ব্যাপার, কোনো সিম্পল ব্যাপার, খুব সিম্পল। আমার মনে হয় বিষয়গুলো খুব ইজিলি নেওয়া উচিত। আমার ইস্টবেঙ্গল সমর্থকরা, আর ইস্টবেঙ্গলের এই প্লেয়ারটি কনফার্মড, আর তাকে চোট মুক্ত দেখাতে হবে না। 31 মের পর তারপর তো কনফার্ম এমনি হয়ে যাচ্ছে সমস্যা, যতক্ষণ না চোট। প্রি কন্ট্যাক্টের যে নিয়ম যেটা আছে, যারা তোমার যদি নিশ্চয়ই পরিচিত এজেন্টরা আছে জানো, প্রি কন্ট্যাক্ট ধরো জানুয়ারি বা নভেম্বরে প্রি কন্ট্যাক্ট হয়ে গেছে, অথচ প্লেয়ারটি মে মাসের 31 তারিখ পর্যন্ত কোনো একটা দলে সে চুক্তিবদ্ধ, প্রি কন্ট্যাক্ট অন্য কোনো দলে করেছে। এই যদি মাঝখানে যদি এই টিমটার সঙ্গে যদি কোনো কথাবার্তা না হয়, এখানে অনেক ক্লজ থাকে, কারণ আগের দলও তো সে কাগজপত্রে লিখে রাখে, সেও তো লিখে রাখে যে অন্য কোনো ক্লাবে গেলে তুমি আমাকে ফার্স্টে সবার আগে বলতে হবে অফার।
সে কত দাম দিচ্ছে, আমি যদি বেটার অফার দিই তাহলে তোমার আমার কাছে থাকতে হবে, হুম। এমন অজস্র ক্লজ থাকে। একদম। মেডিকেলও একটা ক্লজ। ধরো নভেম্বরে সই হয়ে গেছে, আমি তোমার বলছি শোনো, যেমন ধরো আনোয়ারের সই হয়ে গেছিল নভেম্বরে, হ্যাঁ। কিন্তু খেলেছে মে মাসের 31 তারিখের পরে সে মোহনবাগানে রয়েছে, মানে এফসি গোয়া থেকে ও নভেম্বরে এসেছিল। হ্যাঁ, হ্যাঁ। এখন কথা হচ্ছে এই যে পুরো সময়টা ধরে সেটা প্রি কন্ট্যাক্টেড উইথ মোহনবাগান, হুম। কিন্তু 31 তারিখের একের পরে ওটা অটোমেটিক্যালি কন্ট্যাক্ট পেপারে পরিণত হয়ে যায়। আগাম কথা বলে রেখেছিল, পুরোটা হলো। আগাম কথাও নয়, লেখাও, সইও, আগাম লেখা। সিগনেচার, অটোগ্রাফও দেওয়া আছে। হুম। এখানে শেষ নয়, ধরো এই দিমিত্রিয়সের অটোমেটিক্যালি তো কাগজটা ভ্যালিড হবে 31 মের পর, হুম। সেখানে তো ইস্ট বেঙ্গলের ক্লজ আছে, তোমার মেডিকেল সার্টিফিকেট দিতে হবে, তারপরে ওটা ভ্যালিড হবে, এমনি ভ্যালিড হবে না। না, শুধু 31টা ক্রস করলে তুমি কেরালা থেকে অটোমেটিক্যালি ইস্ট বেঙ্গলের প্লেয়ার হয়ে গেলে এটা নয়, তার সঙ্গে তো ক্লজ থাকবেই, অবশ্যই সে শর্ত পূরণ করলে তবেই প্লেয়ার। থাকতেই হবে। মানে এখন স্বাভাবিক আমি কেন চোটমুক্ত প্লেয়ার নেবো না? চোটমুক্ত প্লেয়ার নেওয়াটা আমার অধিকারের মধ্যে পড়ে। অবশ্যই, কারণ চোটমুক্ত এর চোটে থাকা প্লেয়ার কেন তুমি বহন করবে সারা Simple. বছর ধরে? এমনি বিদেশি যে একটা লিমিট রয়েছে, সেখানে দাঁড়িয়ে ইস্টবেঙ্গল এখন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2ও খেলবে, সেখানে দাঁড়িয়ে তাদেরকে একদম ফিট, একদম পারফেক্ট এবং ফর্মে থাকা প্লেয়ার, পারফেক্ট ফর্মে থাকা প্লেয়ার দিমিত্রিয়স, শুধু ফিটটাই হওয়া অপেক্ষা। এবং আশা করবো আমরা তিনি দ্রুত ফিটও হয়ে যান, ফিটনেস সার্টিফিকেটটা ইস্টবেঙ্গলকে দিক, আর তারপর বোধহয় 1 জুনে অ্যানাউন্সমেন্ট হতে পারে যে ইস্টবেঙ্গলের দিমিত্রিয়স দিয়ামান্টাকোস, তখন আমরাই খবর করবো, একদম। সমস্যা নেই। তো এইটাই আমি শুধু ইস্টবেঙ্গল সমর্থকদের বলবো, নিশ্চিন্ত থাকুন, একদম শান্ত থাকুন, কোনো এইসব নিয়ে এবং 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 মনে মনে ডাকুন আপনার উদ্দিষ্ট বা আপনার যে আরাধ্য দেবতা যিনি আছেন তাকে ডাকুন, যে যেন মেডিকেল সার্টিফিকেটে যেন ওকে থাকে, সম্পূর্ণ ফিট একটা সার্টিফিকেট যেন আসে, তাহলে দিমিত্রিয়স ইস্ট বেঙ্গলের, আর কেউ আটকাতে পারবে, ওই জায়গা থেকে কেউ আটকাতে পারবে না। একদম আশা করি থাকবে। আমরা আনফিট হলে ওই ক্লজই আটকে যাবে, বেশি কিন্তু হয়তো আনফিট হবে না। বেশি চিন্তা করবেন না, এমনি একটা আগের চোটটা খুব সাংঘাতিক ছিল না, চোট তো ছিলই, সেই কারণে খেলতে পারে, চোট এটা খুব ওর হতেই পারে। তারপরে ধরো মাস দুয়েক চোট সারিয়ে ফিরলো, সবাই চোট সারিয়ে মাস দুয়েক সময়ও পেয়েছেন, নিশ্চয়ই রিকভারি হয়ে গেছে এবং আমার মনে হয় না সেটা খুব একটা ফ্যাক্টর হবে। তো এইটাই বলা যে খুব বেশি চিন্তা করতে হবে না এইসব নিয়ে, একদম চিন্তা করা বন্ধই করুন, কারণ দিমিত্রিয়স দিয়ামান্তাকোস ইস্টবেঙ্গলে আসছেন শুধু মেডিকেল সার্টিফিকেটে ফিট হলে, তবেই তিনি একদম ইস্টবেঙ্গলের জার্সিটা পরেই আগামী মরশুমে কিন্তু নামবেন লাল হলুদ ব্রিগেডের হয়ে। এই বিষয়ে আপনারা একদম নিশ্চিত থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কেমন লাগলো কমেন্ট বক্সে জানান, আর অবশ্যই এক্সট্রা টাইম বাংলাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম পেজকে ফলো করবেন নিঃসন্দেহে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, টাটা। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।